গতকালকে থেকে আজকে 1-2 টাকা বাড়তি। মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে আজকের নতুন পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিব এবং আমরা সরাসরি যুক্ত হবে এখানকার যে ব্যবসায়িক রয়েছেন শহীদুল ভাইয়ের সাথে আজকে কথা বলে আজকে বাজার আপনার জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। শহীদুল ভাই, আজকের দিনে আসলে পেঁয়াজের আমদানিটা কেমন হচ্ছে একটু জানাবেন। আমদানি আছে, মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ, প্রত্যেক ঘরেই কম বেশি মাল আছে। বাজার বাড়ছে না কমছে? বাজার গতকালকে আজকে একরকমই, তো গতকালকে থেকে আজকে 1-2 টাকা বাড়তি। একটু বাড়তি মনে হচ্ছে, মানে একটু ভালোর দিকে মনে হচ্ছে। এই ভালো ভালো না তো, কারণ দেখা যাচ্ছে আপনার 100 টাকা, 90 টাকা, 105 টাকা, 110 টাকা, 15 টাকা ছিল, এখন 58-60 টাকা বাজার। এইটা তো আর আপনার সেই বাড়তি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতেই পেঁয়াজের যে আমদানি কিংবা চাহিদা রয়েছে, চাহিদাটা কেমন রয়েছে? চাহিদা আপনার আরো 15-20 দিন আগে যে চাহিদা না, তার থেকে একটু কম, কারণ এলসি মাল যে সময় ছিল না, ওই সময় প্রচুর চাহিদা ছিল। কারণ এলসি মাল আসাতে এখন চাহিদাটা একটু মানে আচ্ছা, কম। আচ্ছা। যেরকম বাইরের পাইকার গুলো আগে আইতো মাল কেনার জন্য, তো এখন তো তারা এলসি মাল পাচ্ছে, এখন তারা তো আর ওইভাবে আসতেছে না। আসতেছে না। না না না, ওইভাবে আসতেছে না। এখন এলসির দিকে চাহিদা একটু বেশি না? এলসি দেখা যাচ্ছে যে আপনার ঢাকায় শুধু দেশি মালটা, আর অন্য অন্য মফস্বলে তো বেশিরভাগই এলসি চলে। চলে। হুম। আচ্ছা, সব মিলিয়ে কেমন বুঝতেছেন আসলে এই সমস্ত পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে কিংবা এই সহনীয় পর্যায়ের মূল কেন্দ্র মূলত কি কি কারণে আর চলে আসছে? আমরা তো জানি এলসি কারণে আসছে, কিন্তু আপনার করে এলসি না, কিন্তু মার্কেটে এলসি আছে, কিন্তু সহনীয় পর্যায়ে কেন বা আসলে একটু জানাবেন এতটা পরিমাণ? কি এলসির কারণে নাকি আর অন্য কোনো কারণ আছে? না, এলসির কারণে দামটা কমছে। যদি এলসি না থাকতো তাহলে দাম আরো বাড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলসির কারণে বাজারটা নিয়ন্ত্রণে আসছে। না হলে আর আসতো। যদি এলসি না থাকতো তাহলে নিয়ন্ত্রণে আসা খুবই কষ্ট ছিল। খুবই কষ্ট ছিল। জি 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 জি। আচ্ছা আচ্ছা। আর আজকের দিনে আপনারা এই যে মুড়ি কাটা পেঁয়াজ কত কত বিক্রি করেছেন? মুড়ি কাটাটি বেচে আপনার 60 টাকা। 60 টাকা। আচ্ছা, আর হচ্ছে যে অপর দিকে আজকের উপরে বাজার কত যাচ্ছে? এই আমরা 60-61 মাথা, ঠিক আছে। আর এই মালটা বেচছি আমরা 52-53 টাকা। এটা মাল ভালো না, আচ্ছা মাল হইলো কালো কালার। আচ্ছা। 85 শুরু করে 60-61 টাকা পর্যন্ত বাজার আছে, আজকের মূল বাজার। মূল বাজার। আচ্ছা, এর এর নিচে এর ভিতরেই আপনার মালের কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা আচ্ছা, মানে 50 টাকা থেকে 61 টাকার ভিতরে মালের কোয়ালিটি বুঝে দাম। জি 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 জি। যে যেমন নিতে চায় কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা, এখন এই মুহূর্তে কেমন বুঝতেছেন? কৃষকরা তো বলছে যে দাম পাচ্ছে না, কিন্তু আপনার কাছে কেমন মনে হচ্ছে? এখন কৃষক তাদের তো খরচ আছে, তারা লাগাইছে, তাদের তো অনেক খরচ আছে। সার ফাস কীটনাশক, এরপরে বীজ কিনছে, তাদের পরিশ্রম আছে, ঠিক আছে, তাদেরও তো খরচ আছে। তবে দাম একটু দেখা যাচ্ছে যে একটু যদি বাড়তি হতো তাহলে তাদের একটু ভালো হতো। তাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা, আপনার ঠিকানা একটু জানতে চাই। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম। আর আপনার সাথে যোগাযোগ করতে হলে ফোন নাম্বারটা একটু দেওয়া আমার যোগাযোগ যদি আমার সাথে করতে হয় তাহলে আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বারটা আমার। যদি কোনো ব্যাপারী কৃষক মাল দিতে চায় তারা দিতে পারবে, মাল বেচা হবে, টাকা ক্লিয়ার। কোনো পাইকার যদি কিনতে চায় সে কিনতে পারবে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। না না না। আচ্ছা, সব মিলিয়ে আর একটু জানতে চাইবো যে আসলে এখন যে বাজার ছিল, এই বাজার তো শুধু গেলে আজকের জন্য থাকছে, তাই না? এটা আজকের জন্য বাজার, কাঁচামাল বলা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁচামাল বলা যায় না, যেদিন যেরকম বাজার সেদিন সেই রকম বেচা লাগবে। কাঁচামাল আমদানির উপর ডিপেন্ড করবে। আমদানি যদি কম হয় তাহলে দেখা যায় 1-2 টাকা বাড়ে, আমদানি বেশি হলে 2 টাকা 5 টাকা 10 টাকা কমে। আচ্ছা 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 আচ্ছা। সবই আমদানির উপরে। আমদামের উপরে। জি জি আহ, তাহলে আজকে কেমন দেখতে পাইছেন? আলহামদুলিল্লাহ ভালোই তো আছে। জি। আমদানি তো ভালোই আছে। আছে, আমদানি আলহামদুলিল্লাহ আছে। বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি আছে। বেচা বিক্রি আছে না? জি। আচ্ছা 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 আচ্ছা। এই নিউ বাণিজ্যালয়তে আসলে এই যে এই বড় পেঁয়াজটা কত চলছে এটা? ওটি বেচছি আমরা 52-53 টাকা। এত বড় পেঁয়াজ এত কম দাম ভাই? মানে কালাই একটু ডিপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আর এই যে লাল, এটা কত চলছে লাল? ওটি বেচছি 60-61। 60-61 টাকা। আর এই যে দেশি রসুন কত চলছে? দেশি রসুন বেচছি 45 টাকা। 45 টাকা বিক্রি চলছে দেশি রসুন। এবং সর্বোচ্চ কত চলছে দেশি রসুন? আর সর্বোচ্চ যেটা মোটা আমার, এটা 52-53 টাকা। আচ্ছা ভাই, রসুনের দাম কি পাওয়ার কোনো আশঙ্কা নেই? রসুনের দাম তো বাড়ে না। যদি সরকার আপনার চায়না রসুনটা বন্ধ রাখতো তাহলে আপনার রসুনের দামটা পাইতো, এবং কৃষক তাদের ন্যায্য দামটা সে কৃষক পাইতো।
কিন্তু চায়না রসুন বন্ধ না হওয়াতে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। না না না, আচ্ছা, চায়না রসুনের কারণে। চায়না রসুনের কারণে, আচ্ছা, চায়না রসুনের কারণে কৃষক আপনার ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। জি জি জি। আচ্ছা আচ্ছা, সব মিলে আমরা আরেকটু জানতে চাই যে ভাই আসলে এখন যে বাজার, এই বাজারের সাথে কিন্তু যে নতুন সিজনের সাথে কিন্তু কোনো রকম ম্যাচ খাচ্ছে না ভাই, না 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 কোনো রকম ম্যাচ খাচ্ছে না। না না, কোনো ম্যাচ নতুন খাচ্ছে সিজনে তো যে আমরা যদি আশা করি তাহলে 90 থেকে 110 টাকা গিয়েছিল। না। নতুন সিজনে তো অনেক দাম ছিল, এখন মাল ঘাটতি আছে না, মাল শুকায় গেছে। আপনার 40 কেজিতে এখন 35 কেজি 32 কেজি ট্যাক্সে রসুন, এখন ঘাটতি আছে না। একটা বছর কিনে রাখছে, সে টাকা ইনভেস্ট করছে এক গাড়ি মালে, সাপোজ 10 লাখ, তার 10 লাখ টাকা যদি অন্য মাল কিনতো তাহলে সে 2 পয়সা লাভ পাইতো। আর এখন দেখা যায় সে চালানো তো খুঁজে পাইবো না, যে দামে কেনছে সে দাম তো পাইবই না, তার চালানি পাইবো না। এত পরিমাণ লস গেছে। 10 লাখ টাকা রসুন কেনছে, এখন হুদা পাইবো 2 লাখ টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আর বর্তমান বাজারে এদিকে আলুতে লস গেল এবং রসুনের লস যাচ্ছে। হুম আলুতে তো এখন যাচ্ছে নতুন সিজন, হুম পুরাতন সিজনে লস গিয়েছে। এবং হালি পেঁয়াজ আমাদের এই সারা বছর একভাবে গিয়েছিল, লাস্ট লাস্ট 2 মাসে এসে একটু উঠানামা করেছিল, হ্যাঁ, একটু দাম পাইছে জি। দাম পেয়েছিল, কিন্তু হঠাৎ যাক, করে। পাওয়াতে ভালো হয়েছে, কৃষক আরো পেঁয়াজ লাগানো আগ্রহ করবে বেশি। কিন্তু এখন যে আমরা যে শুনতে পাচ্ছি মুড়ি কাটা এসে যে 120 টাকা হলো, আসলে এটার কোনো ধারাবাহিক কিংবা কোনো মানে আছে যে আসলে কি কারণ হচ্ছে একটু জানাবেন? ওইটা আপনার দাম ওই ছিল, মালের আমদানি ছিল কম, আচ্ছা কারণ মালের আমদানি ছিল কম, এই কারণে দামটা বাড়ছিল। এখন আমদানি সব জায়গায় হয়েছে, এখন বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। আচ্ছা, তবে এখন 60 টাকা 65 টাকা 70 টাকা বাজার, এটা আহামরি কিছু না। এই দাম যদি কৃষক না পায় তাহলে তো আপনার কৃষকের তো লস হয়ে যাবে। আচ্ছা যদি 60 টাকা 70 টাকা 65 টাকা দাম পায় তাহলে কৃষক মোটামুটি চলতে পারবে। আর এর থেকে যদি কম পায় তাহলে তো কৃষকের লস হবে। আর আচ্ছা কৃষকও তো উৎপাদন খরচ তাদের আছে, তাহলে তো তারা লাগানোর আগ্রহ করবে না। আচ্ছা আচ্ছা যে দাম আছে আলহামদুলিল্লাহ, যদি এর থেকে আরো 2 4 টাকা 5 টাকা 10 টাকা বাড়ে তাহলে কৃষকের জন্য আরো ভালো। আচ্ছা ভাইজান, তাহলে কৃষক আরো লাগানোর আগ্রহ করবে, কারণ সামনে হালি পেঁয়াজ লাগাচ্ছে, কিছু লোক লাগাইছে এবং সামনে আরো লাগাবে। যদি তারা দুটো পয়সা না পায় তাহলে তো লাগানোর আগ্রহ করবে না। তাহলে আমাদেরকে বাইরের থেকে মাল ইম্পোর্ট করতে হবে সরকারকে। আচ্ছা তা এই জন্য সরকার যদি কৃষকের দিকে একটু তাকায়, কৃষক যাতে তাদের ন্যায্য দামটা পায় এবং সার পাস কীটনাশক যাতে ঠিক মতন পায়, এবং যাতে জিনিস সারের দাম যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে, তাহলে কৃষক আরো কৃষিকাজে আগ্রহ করবে বেশি, আগ্রহ। এবং কৃষক আরো উৎপাদন বেশি করবে। তাহলে আমাদের কৃষিকাজের জন্য দেখা যাচ্ছে যে বাইরের থেকে কোনো কিছু রপ্তানি করা লাগবে না। লাগবে না, না। আমরা ন্যায্য দামে বিক্রি করতে পারবো এবং আমার দেশের মানুষ স্বয়ং সম্পূর্ণভাবে খাইতে পারবে। স্বয়ং সম্পূর্ণ হবে জি। এবং অপরদিকে হাতের নাগালের ভিতরে বাজার থাকতে জি, পারবে, জি, জি, জি। তাই না? আর হচ্ছে যে কৃষকের এখন অভিযোগ একটাই ভাই, যে আসলে এখন এই মুহূর্তে বাজার ঠিক আছে, কিন্তু কীটনাশকের যদি কমাইতে পারে তাহলে ভালো। ওইটা পাবে পাবে, ওর সবই পাবে, কারণ একটা জিনিস দেখা যায় অনেক তো শর্ট ছিল, সরকার তো বলেইছে অতি হয়তো একটু কষ্ট হবে, হয়তো কিছুদিন কষ্ট হবে। যে এরকম কীটনাশক দেখেন আপনার এই যে সারা দেশে নাই। এর আগে শুনলাম খবরে আপনার এই যে ঝিনেদা জেলা শুল্কবা থানা, আপনার ওইদিকেও নাকি একবারে বলে 15-20 গাড়ি সার ঢুকছে। এইগুলো ঢুকে দেখা যাচ্ছে ওখানে যারা পেঁয়াজ লাগাচ্ছে তারা আপনার সারগুলো ঠিক মতন পাবে, আরও পেঁয়াজ লাগানো আগ্রহ করবে বেশি, বিভিন্ন ফসল উৎপাদন করার জন্য তারা আগ্রহ করবে। কিন্তু ভাই, তাদেরও সমস্যা কেটে যাবে আল্লাহর রহমতে। জি, এই জি। জন্য সব জায়গায় সমস্যা কেটে যাবে, কিন্তু এরকম থাকবে না। কৃষকের কথা হচ্ছে যে টাকা দিয়ে আজকে 3 দিন পর টাকা ভ্যাট চলে আসে, সার আসে না, এমনটি এখন কৃষক। তো একটু কষ্ট হচ্ছে, তবে এটা ঠিক হয়ে যাবে, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এবং আমরা আমাদের যে সরকার জন্য এইদিকে একটু খেয়াল রাখে যাতে সারটা ঠিক মতন পায় কৃষক। আমরা ওই যে আমাদের সেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি কিন্তু আসলে বলেছেন যে যে পেঁয়াজ, পেঁয়াজের কেজি 70 টাকা হলে কৃষকের জন্য ঠিক হবে, ক্রেতাদের জন্য ঠিক হবে। এটা আসলে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে বুঝতেছেন যে না, উনি স্যার যে কথা বলছে ঠিকই বলছে, খারাপ বলি নাই। তবে দেখা যাচ্ছে যদি 70 টাকা বাজার হয় কৃষক বাঁচতে পারবে, এবং যারা ভোক্তা কিনে খাবে তাদেরও অত আর আহামরি বেশি একটা হবে না। আচ্ছা আচ্ছা আর যে সময় আমরা বেচি 100 টাকা 120 টাকা, ওইটা আবার একটু অতিরিক্ত বেশি ছিল দামটা, আচ্ছা ভাই, কারণ মানে দেখা যারা কিনে খাবে তাদেরও একটু কষ্ট হয়ে যায়। তবে যদি 60 65 70 টাকার ভিতর বাজারটা থাকে
তাহলে কৃষক মোটামুটি চলতে পারবে। জি জি, এটা আশা করা যায়। এটা হচ্ছে যে ডিবিসি নিউজের তথ্য অনুযায়ী যতটুকু আমরা পেয়েছি যে যেমন 70 টাকা হলে সবার জন্য, কৃষকের জন্য ভালো হবে, ক্রেতাদের জন্য ভালো হবে, হয়তো 80 টাকা খুচরা বাজারে বিক্রি হবে। কিন্তু খুচরা বাজার ওনারা যদি সিন্ডিকেট না করে তাহলে কিন্তু সমস্যা নেই। খুচরা বাজার যারা নেয় তারা, তাদেরকে বলি তারা আপনারা বেশি লাভ করেন না, সীমিত আকারে 10 টাকা লাভ করেন। হয়তো আপনারা যদি সাম্বাতে 60 টাকা নেন, আপনার 70 টাকা বেচেন। আচ্ছা নাহলে হয়তো ঘাটতি যদি হয় তাহলে 5 টাকা বেশি কেন, 75 টাকা বেচেন। 80 টাকা 90 টাকা বেচার চেষ্টা করেন না, আচ্ছা আচ্ছা যাতে সবাই চলতে পারে। লাভ কম করে সীমিত করেন, মাল বেশি বেচবেন, লাভ করবেন সীমিত, জি সেল হবে বেশি, ঠিক আছে। যাতে সবাই চলতে পারে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ 72 প্রিয় দর্শক, ঢাকা থেকে সরাসরি জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক।